এই যে আমাদের স্পট সবাই আছে, এই আমাদের মামা, আর এতে একবার জাল মেরেই ফেললো, মেরেই দিল জাল। এই যে এখন আমরা যাচ্ছি বক্স আনতে, বক্স চলে এসছে এখানে, ঠিক আছে। A few moments later. শুভ সকাল সবাইকে। আর আজকে 27শে ডিসেম্বর আমি যাচ্ছি হচ্ছে পিয়ালি পিকনিক করতে, যেটা হচ্ছে তোমার চাম্পাহাটি সব যত কাজ করে অ্যালুমিনিয়ামের ওরা মিলে একটা পিকনিক স্পট খুঁজে বের করেছে, যেখানে আজকে পিকনিক করে বলে সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে। তো আমি সেই উদ্দেশ্যে এখন যাচ্ছি। দেখতে পাচ্ছ চারপাশে ফাঁকা, আর আমার এখান থেকে এখনও 8 কিলোমিটার আছে পিয়ালি স্টেশন। পিয়ালি স্টেশনে পৌঁছানোর পরে ওরা আমাকে লোকেশন পাঠাবে, আর সেই লোকেশন ধরে আমি যাব পিকনিক স্পটে। তো পিকনিক স্পটটা কেমন আমার অতটা আইডিয়া নেই, তো চলো ওখানে গেলেই তোমরা দেখতে পারবে যে কেমন। আর এটা আমার ফার্স্ট টাইম পিকনিক এরকম আউটসাইডে, ঠিক আছে। তো মানে এর আগে আমি কোনো জায়গায় বাইরে গিয়ে পিকনিক করিনি। আমি ছোটোখাটো বাড়িতে বন্ধুদের সাথে করেছি, আর হায়েস্ট একটা বড় পিকনিক করেছি তাও একটু বাড়ি থেকে দূর, মানে ধরতে পারো যে পাড়ার মধ্যেই করেছি। তো এটাই আমার এরকম ফার্স্ট পিকনিক এক্সপিরিয়েন্স, ঠিক আছে। আর এখানে সব থেকে বড় সমস্যা হচ্ছে আমি ভিডিও করছি, আর আমার ভিডিও করাতে আমি হয়তো একটু নার্ভাস থাকবো, কনফিডেন্সটা একটু লো থাকবে। তো চলো দেখা যাক কতদূর কি হয়, ভিডিও কতদূর কি শ্যুট করতে পারি না পারি। সর্বপ্রথম আমরা পিয়ালি স্টেশন যাই, এখনো চাম্পাহাটি স্টেশন আসেনি। পিয়ালি স্টেশন গিয়ে আমরা তারপরে লোকেশনটা পাবো, লোকেশনটা পেলে আমরা ওখান থেকে সোজা চলে যাব পিকনিক স্পটে। তো আমরা এখনো পিয়ালি পৌঁছাইনি, আর তার মধ্যে ওরা পৌঁছে গেছে পিকনিক স্পটে। তো এই দেখো লোকেশন পাঠিয়ে দিয়েছে, লাইভ লোকেশন। তো এই হচ্ছে লাইভ লোকেশন ওদের লাইভ লোকেশন। এখান থেকে কতটা, এখান থেকে তোমার হচ্ছে শুধুমাত্র 4 কিলোমিটার। তো চলো যাওয়া যাক এবার ডাইরেক্ট একবারে পিকনিক স্পটে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। মাত্র এখান থেকে 4 কিলোমিটার, বেশিক্ষণ লাগবে না। রাস্তা ভালো আছে, দেখতেই পাচ্ছ গ্রামের দিকে রাস্তা এখন একবারে সদ্য নতুন নতুন হয়েছে, হয়তো সপ্তাহখানিক বা মাসখানিক হবে, মাসখানিক হবে না, আই থিঙ্ক সপ্তাহখানিকে হবে। তাই চলো আরামসে যাওয়া যাবে, একদম ফ্রেশ রাস্তা আছে, জাস্ট একটু দেখে স্পিডটা মেনটেন করে চলতে হবে, ব্যাস চলো। ও মাই গড, এটা তো পুরো ফাঁকা। এই যে গলিটায় ঢুকলাম, ঢুকতে একটা আলাদা ঠান্ডা ভাব আসছে। ওরা কোথায়, লোকেশন তো এখানের। পিকনিক করতে এসেছিল কি এখানে গাড়ি টাড়ি নিয়ে? না পিকনিক আগে তো পিকনিক স্পট রয়েছে। কোথায়? ওই সাইডে তোমরা ফোন করে জেনে নাও কোন সাইডে রয়েছে। হ্যাঁ কই তোরা? যাই হোক এখানে নয়, কিন্তু লোকেশনটা এখানে দেখাচ্ছিল। আমার থেকে মনে হয় আমি ঠিকই ছিলাম, ওদেরকে আমি খুঁজেই পাচ্ছি না, ওরা কোথায়। হ্যাঁ কোথায় তোমরা? তোমরা কি রাস্তার উপরে? না না রাস্তার কোণে, তুই আবার লোকেশন পাঠাচ্ছি দেখ। হ্যাঁ ঢালাই, ওই যে তোমরা কি সোজা তাকাও। কি হলো ভাই, এরাও এখনো খুঁজতে পারেনি, এরা না খুঁজে আমাকে লোকেশন পাঠাচ্ছে। হাই, এই জন্য আমি ভাবছিলাম যে আরো পরে বেরবো। আমি এই জন্য বলছিলাম যে আমি পরে যাবো, তোর আগে যা। হ্যাঁ ঠিক করে বলো, একটা গানটা শোনাও তো। চলো এরাও এখনো খুঁজে পায়নি, আর এদের সাথে আরো লোকজন আছে, তো ওদেরকে খুঁজে বেড়াই। ওদেরকে যখন আমরা খুঁজে পাবো তখন তোমাদেরকে দেখাচ্ছে একবার ফাইনাল। হ্যাঁ হ্যাঁ দেখো এতক্ষণ ওরা এই জায়গায় ভালো জায়গায় দাঁড়িয়ে ছিল, এই ভালো জায়গা বাদ দিয়ে এখনো ইটের রাস্তা দিয়ে এসছে, গাড়ি ওখান দিয়ে আটকে গেছে। ওরা কি কনফার্ম? আরে বড় গাড়ি আসবে তো এখান দিয়ে, লরি এই যে এটা এই যে গাড়ি আমাদের এখানে পার্ক। টিফিন চলে যাচ্ছে, এই সবার দাও, এই ভাইরা এসেছে দাও, ডিম সিদ্ধ, কলা, এই মাছ কি তুমি ভালো দাও না তো। এই যে আমাদের স্পট সবাই আছে, এই আমাদের মামা, আর এতে একবার জাল মেরেই ফেললো, মেরেই দিল জাল। হ্যাঁ রুটি কলা, আমার রুটি কলাটা কই? তাহলে মাছ কিনে ধরবো না ভাই, বলে দিলাম। কজন আছে দাদা এখানে পিকনিকে? 30 জন। কোথায় দাদা আর কই? আর আসছে তো। হ্যাঁ ধরেছে উঠেছে, সব ধরবে তো? হ্যাঁ জাল নিয়ে আসবো, কাঁকড়া আছে সব, কোনো কিছু বাদ যাবে না। না মানে ছেড়ে দেবে না তো? না রে বাবা, ছাড়া কোনো চিজ নাই, যা হবে তাই ভাজি করে খাবে। ওটা তো আমি পুচ্ছি দাও, যাও না তাও ভালো করে চিবিয়ে খাওয়ানি। না অনেক সময় মাছ একসঙ্গে লেগে থাকে। ওই তো একটা পড়েছে মনে, কি কাতলা? না না ওটা
এই যে এখন আমরা যাচ্ছি বক্স আনতে, বক্স চলে এসছে এখানে, ঠিক আছে? তো সব কিছুর ব্যবস্থা আছে। এই যে আমার সাথে যাচ্ছে প্রশান্ত মামা সামনে, এই যাওয়া যাবে না মনে হয়, বেকার কাদা করে লাভ নেই, চলো ওখান থেকে ঘুরে। তো চলো একবারে বক্স টক্স এনে সব কিছু সেট করুক, তারপরে একবারে দেখা হচ্ছে। আর ওরা মাছ ধরছে, দেখে যাক কি মাছ পাই না পাই। এই যে এখন মাঝি ভাই জাল মারছে, কিন্তু মাছ দুটো বাদ দিতে আর হয়নি। আমাদের এখানে পিকনিকের অনেক কিছু গোছানো হয়ে গেছে, দুখানা মাছ আর রান্না বাড়া ওখানে সব গোটাগুটি চলছে। মাইক নিয়ে আলা হলো, এখন আবার বড় জাল আনবে বলছে, যেটা টানবে। কিন্তু এখনই মাইক বাজলে একবারে শেষ, আর কোনো ভিডিও করা যাবে না, কিছু করা যাবে না। अच्छा পড়েছে হ্যাঁ মাছ ধরতে পারি যেভাবে ছুটে এলো কি মাছ ধরতে পারো না তাহলে এত ধরে ছুটলে গেল? এরকম একটা একটা করে আসলেই না পড়ে এই পড়েছে হচ্ছে না না সে আমি একই বললাম পড়বে এবার দেখেছো এই বাটা এই বাটা মিরগেল সব না না বাটা জলের মাছ গো হবে দেখ আবার। বলছি তো প্রত্যেকবার একটা করে হলো এনাফ। পড়ে হ্যাঁ আমিও তো বলছি পড়েছিল। A few moments later. দুটো একবারে, এবার দুটো হলো। ছেড়ে দেবো এবার করো। এই আমাদের সবাই মতো অর্ধেক মাছ ধরা হলো। এই আমি আর এই কাকা যাচ্ছি আবার। কি জাল আনতে হবে ওটা? নেট জাল টানা জাল, যেটা একবারে টেনে পুকুরে যা মাছ আছে সব নিয়ে চলে আসবো। ওই যে দেখো কাকা জাল নিয়ে আসছে নিচে, এই যে জাল নিয়ে নিলাম আমরা। এখন যাবো গিয়ে এই জাল টানা হয়ে মাছ ধরা হবে, দিয়ে আবার সেই মাছই খাওয়া হবে। অন্য আইটেমও আছে কিন্তু একটা সদ্য মাছ ধরে খাওয়ার মজাটাই আলাদা, সেই জন্যই নেওয়া, আর কিছুই না। এই সবে মাত্র নেটটা নিয়ে গেল, এই আমিও যাচ্ছি, এখন আবার মাছ ধরা হবে। তো চলো, মাইক বাজছে তো আর বেশি ভিডিও করা যাবে না, তাও যতটা পারবো করবো। আমি বলি জালের গুটিটা নিচে থাকবে, ফেলবে না কিন্তু। তুমি কি করতেছো? হ্যাঁ, কি করতে চাই না এই এখন সবাই জাল ফিটফাট হচ্ছে, ঘাদে সব নাম। এই আগে নামা লোক নামা। এই দেখতে পাচ্ছি কি মোটর, আমার দিকে দেখাবে তো। হ্যাঁ মাছ আসুক না আসুক, ভাগে পায় আর না পায়, মজা ভাই ফুল আসছে বলে লাভ নেই। এই এখন জাল টানা হচ্ছে, সবাই মাছ পুকুর আসেনি, আমি এইদিকে যাচ্ছি। এই যে দেখো সবাই মিলে টানছে। এখন মেন কথা সবার একমত নেই, জানো তো, সব জায়গায় গেলে সবাই ধরতে চায় না, সবাই মিলে ধরলে আরো মজা আসে। বড় জল পড়াইছে তো। কাতলা, বড় কাতলা শুধু চুনো মাছ উঠেছে। এর থেকে চুনো মাছ ওই সকালে বাজার নিয়ে যেতে হবে। চলো, পুকুরে এত কষ্ট করে জাল টানার পরে এখন এই চুনো মাছ। तुम पियो तो गंगा जल है ये, हम अगर पिए तो है शराब। आज के लिए फिलहाल इतना ही। হ্যাঁ, আমাদের পিকনিক সমাপ্ত। সবাই যে যার মতো জিনিস গোটাচ্ছে, এখানে এই দাদা গোটাচ্ছে, এখানে এরা থালা বাসন গোটাচ্ছে। চলো ওই শালা, আমি তো বলছি ভর্তি নেই। যাচ্ছি কি রিক্স,
জল নেই তাও পড়লে লাগবে না। এই এই, এই, এই দাঁড়া क्या हो गया? आई एम फाइन, आई एम गुड। निकलो बाहर निकलो, उधर नहीं दिखाता है। চলো ফাইনালি আমাদের পিকনিক শেষ হলো। সত্যি কথা বলতে মজা এলো, কিন্তু এগুলো হচ্ছে আলাদা টাইপের পিকনিক, ঠিক আছে তো? মানে তুমি যদি ড্রিঙ্ক করো তোমার জন্য একদম ঠিক আছে, তাছাড়াও বাকি মজা আছে, কিন্তু মেন ওদের পার্টি হচ্ছে ড্রিঙ্ক। এমনি খাওয়া দাওয়া বলতে চিকেন ছিল, মাটন ছিল, আর তোমার আরও আইটেম ডাল ফাল করবে, কিন্তু করার সময় নেই, লোক নেই, ঠিক আছে তো? মেনলি ব্যাপার হচ্ছে এটাই, আর কিছুই না। এই যে এখন লাস্ট পর্যায়ে এই বক্সগুলো আনলে আই থিঙ্ক শেষ হয়ে যাবে। চলো এবার বেরোনো যাক, এখান থেকে বেরোই। আর সত্যি কথা বলতে আমার তো ভালোই লাগলো, এই ফার্স্ট টাইম এরকম আউটসাইডে করলাম, কোনোদিন করিনি আগে, তো ফার্স্ট এক্সপিরিয়েন্স তো আমার ভালোই লাগলো। আর বাকি এইসব পিকনিক হচ্ছে মেনলি যারা ড্রিঙ্ক করে তাদের জন্য স্পেশালি, বুঝলে? মানে যে যার মতো ড্রিঙ্ক করতে রয়েছে, ড্রিঙ্ক পার্টি বলতে পারে অ্যাকচুয়ালি। আমার ব্যাগ হচ্ছে টোটোতে চলে গেছে, টোটোতে আমার ফোনও আছে, আমাকে তাড়াতাড়ি যেতে হবে টোটো পর্যন্ত, কারণ টোটোর ব্যাগের মধ্যে আমার ফোন। তো এখন দেখতে পাচ্ছ তোমার বাজে 5টা, আমরা এসেছিলাম কটায় ঠিক আমার মনে নেই, মানে 5টার মধ্যে আমরা বেরিয়ে গেছি, প্রপার 5টার মধ্যে আমাদের পুরো শেষ করে ফিনিশ হয়ে বেরিয়ে গেছি। আর দু একটা জিনিস হয়তো বাকি আছে, কিন্তু ধরতে পারি যে 5টার সময় আমাদের পিকনিক পুরো শেষ। আর আমরা এখন আবার যাব সেই সোনারপুর বাড়ি। তো চলো এই ভিডিওটা এখানেই আমি শেষ করছি, কারণ এই ভিডিওটা আর বড় করব না। আর পরবর্তীতে আরও ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু একটু এই 2 মাস সময়টা খারাপ যাবে, আর বাকি 2 মাস পর থেকে একদম ক্লিয়ার হয়ে যাব, আশা তো করা যায়। তো দেখা যাক, এমনিতে একটু প্রেশারে আছি, কিন্তু সেই প্রেশার নয়, আমার প্রেশার মানে বুঝতেই পারছো যে কি। তো চলো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। লাইক করতে হবে না।